সিদ্ধেশ্বরী হিল টপ। চলুন আমরা এখন এখানে রয়েছি এই যে জায়গা। এই জায়গাটা তো আরও খতরনাক অবস্থা রাস্তার। ভুল করেও এখানে কোনো সময় আসলে পরে জুতো পরে এর উপরে উঠবেন না। ও প্রমাণ পাওয়া যায় যে এখানে পঞ্চপাণ্ডব এসেছিলেন পুজো দিতে। হর হর মহাদেব। সিদ্ধেশ্বরী হিল টপে এখন উঠছি আমরা। পাহাড়ের উপরে গাড়ি উঠছি আস্তে আস্তে। পলাশ বাগান, মহুয়া বাগান, আর সাথে এই কী গাছ এগুলো বলতো, শাল, সেগুন, সব ক্রস করে আমরা আস্তে আস্তে উপর দিকে উঠছি। সিদ্ধেশ্বরী হিল টপ। চারিদিকটা কিন্তু হেভি লাগছে, কোনো কথা হবে না, সেই লেভেলে। দারুণ জায়গা, ঘাটশিলা দারুণ জায়গা, দারুণ দারুণ দারুণ। আজকে রামনবমী, ওই জন্য প্রত্যেক জায়গায় জায়গায় ঝান্ডা ঝুলছে। আমাদের অটো দাদাও খুব সুন্দর সাজিয়েছে ছোটোকে। সামনে মনে হয় ট্রেকিং করে উঠতে হবে। এই দেখুন এখানে পাহাড়ের ছবিও দেওয়া রয়েছে, খুব সুন্দর। এইভাবে উঠতে হবে উপরে, এই ওপরে সিদ্ধেশ্বরী হিল টপ। চলুন আমরা এখন এখানে রয়েছি এই যে জায়গায়। এখান দিয়ে আবার উঠতে হবে ট্রেকিং করে এই পয়েন্টটা। চলুন এবার আস্তে আস্তে উপর দিকে যাই। করলাম ট্রেকিং। এই হচ্ছে রাস্তা সিদ্ধেশ্বরী হিল টপে যাওয়ার। জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় তারা। জয় মা তারা, জয় জয় তারা। এবার উঠছি আমরা বিশাল একটা পাহাড়ে, হেঁটে হেঁটে অনেক দূর। এরই নাম হচ্ছে শিলাচর। এ তো আরো খারাপ। না হয়ে যাবো, আমি কিছুদিন না হয়ে যাবো। জয় জয় তারা। সবাই হিল টপে উঠছে, পাহাড়ের উপরে উঠছে সবাই, দেখুন। জয় জয় তারা। সিদ্ধেশ্বরী হিল টপ সব থেকে উঁচু পয়েন্ট, তবে পায়ে একটু জোর লাগবে। আর প্রপার সিঁড়ি তো বানানো নেই, তবে সিঁড়ি আকৃতির পাথরের ছোটো ছোটো টুকরো করে যাতে সুবিধা হয় উঠতে, সেরকমই ব্যবস্থা। এই জায়গাটা তো আরও খতরনাক অবস্থা রাস্তার। পুরো পাহাড় পাহাড় পাহাড়, পাহাড়ে উঠছে দেখুন। কতটা উপরে উঠলাম দেখুন। এবার একটা পয়সা দেবে পড়া, অনেকটা উঁচু। আয় না মাই দিক দিয়ে। রীতিমতো হাঁপিয়ে যাচ্ছি। তবে একটা লিফটের ব্যবস্থা তো করতে পারতো। ছোট এই আবার উপরে উঠতে হবে দেখুন, ওই উপরে সবে মাত্র 20% রাস্তা অতিক্রম করেছি, এখনও 80% রাস্তা বাকি আছে। বাপরে, অনেকটা উঁচু রাস্তা। কোনটা রাস্তা? দুটো ডিভাইড হচ্ছে, একটা ওইদিকে যাচ্ছে, একটা এইদিকে। তবে বাদিকে আসতে হবে।
বাদিকে উঠতে হবে, দুটো রাস্তা ডিভাইড হচ্ছে দুদিকে, ডান দিক বাদিক, তো বাদিকেই উঠতে হবে। অনেকটা উঁচুতে উঠলাম। অনেক উঁচু, অনেক উঁচু, এখনো উঠতে হবে। ওয়াও 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 ওয়াও, এখান থেকে ভিউটাও লাগছে দেখুন, ও সেই রকম। ও প্রচণ্ড খাড়া। এই জায়গায় এখন এই মুহূর্তে শুধু আমিই রয়েছি, আর শুনতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের পাখির শব্দ। দারুণ দারুণ, ও মাই গড, এদিকটা দেখুন, ও ভ্যালি ভিউ অসাধারণ। দারুণ দারুণ। অবশেষে পৌঁছে গেলাম সেই জায়গায়, আর জাস্ট এই সিঁড়িটা ক্রস করতে পারলেই পৌঁছে যাবো। এখান দিয়ে ভিউটা কিন্তু হেভি লাগছে, চারিদিকে অরণ্যে ভরা, সবুজের মাঝে পাহাড়ের ওপরে এই সিদ্ধেশ্বরী হিলটপ। প্রচণ্ড খাড়াই। তবে সিদ্ধেশ্বরী হিলটপ নাম অবশ্য, কিন্তু এখানে দেখতে পাচ্ছি মেন মন্দির যেটা সব থেকে বড় মন্দিরটা, আর ভেতরে রয়েছে ভোলে বাবা। পাহাড়ে অনেক বিল গাছ। এই যে আমার ভক্ত আর একটা এসেছে, অনেক কষ্ট করে সব 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 যাকে বা বললেন না, ওনার কৃপা হলেই সব সম্ভব। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় বাবা পঞ্চনন। এই যে পাহাড়ের শেষ সীমান্তে বাবা মন্দির করছে, এই আমাদের সাধক লোক আছে, ইনি তুলে নাও, এই যে সাধক লোক আছে ইনি এখানে সব সেবা করেন, নিত্য সেবা করেন। আপনি সেবা করেন? হ্যাঁ। এই মন্দির সম্বন্ধে যদি আপনার কিছু অভিজ্ঞতা থাকে একটু share আমাদের করুন। মানে জানা শুনতে, এটা ছিল বহু, এটা পরে করা হলো, প্রাচীন মন্দির ছিল বাইরে, যেটা অনুমানিক দাপর যুগ থেকে। আর কেন প্রমাণ পাওয়া যায় যে এখানে পঞ্চপাণ্ডব এসেছিলেন পুজো দিতে। পঞ্চপাণ্ডব, হ্যাঁ, এখান থেকে ওরা চলে যায় বিরাটের ওখানে, আর বিরাটের ওখানে অজ্ঞাতবাসে 1 বছর ছিল। তো পার হয়ে ভুলকর্মে ওরা পার হয়ে গেছিল গাঁটশিলা এখনো পর্যন্ত 5 পাণ্ডব বলে একটা জায়গা আছে, এই সূর্য মন্দিরের কাছাকাছি। আচ্ছা,
তো ওখানে 5 পাণ্ডবের মন্দির আছে, কিন্তু যেগুলা ওদের মানে পায়ের চিহ্ন ছিল ওরা নিজেরা খোদাই করে গিয়েছিল, সেগুলা ওই ক্যানেল নাকি একটা গিয়েছে, আমি তো ওদিকে যাইনি বেশি, তো ওরা খোদাই করে দিল সেগুলা, তাই না, যেটা দুর্লভ জিনিস সেগুলা ইয়ে করে। তো যাই হোক এইটুকুই জানা। আর তারপরে সবাই সার্বজনীনভাবে এটা করা হলো। আচ্ছা, সবাই আছে ভক্তরা? হ্যাঁ, সবাই আসবে। কল্যাণ হোক। খুব ভালো লাগলো আপনার কথা শুনে, আপনি আশীর্বাদ করুন। না, আপনারা দেখবেন, আপনারা দেখুন, আপনারা সাধক বর্গের কারণ দেখুন সবকে কাকে যে কোথায় নিয়ে করে মেলায়, আর এসব সব ওনার কৃপা ছাড়া তো কিছু হবে না। বলে না যে বাংলা কত সাধনার ফলে মানব জনম জন্ম নিলে, এই হরি নাম গাইবে কবে, কত সাধনা থাকলে তবে এই ফল তবে হয়। সবাই ফল পাওয়া যায়। বলুন, আপনি আপনার কাজ করে যান, ফল আপনি। আমরা তো ওই কর্মনৈব অধিকার, আমাদের কর্মটুকুই অধিকার, ফলের কামনা করুন। এই এখানকার বাবার নাম কি আছে? বাবা সিদ্ধেশ্বরী নেই। জয় বাবা সিদ্ধেশ্বর। হ্যাঁ, সিদ্ধেশ্বরী। আর ওই যে সিদ্ধেশ্বরী, এই যে প্রাচীন মন্দিরটা যেটা, এটা এখানে দেখুন, এটা ঠিক শিবলিঙ্গের আবরণ তৈরি করা ছিল। হ্যাঁ। কোনটা? এইটা বাবা। হ্যাঁ, এইখানে এসেছিলেন পঞ্চপাণ্ডব, এই জায়গায় পুজো করেছিলেন ওরা। আচ্ছা, এসে এখানে পুজো করে। হ্যাঁ, এটা এগুলো। আচ্ছা, এটা দিল, আর হ্যাঁ। ওইদিকে প্রবেশ পথ ঠিক যেমন সেই শিবলিঙ্গের ডিজাইনে হয়, হ্যাঁ হ্যাঁ, সেই ধরনের। আচ্ছা, আর এই এখানে জায়গাটা ছিল, না? এখানে এখানে কোটি কোটি টাকার সম্পত্তি ছিল, এখানে বহু দেখুন সম্পত্তি। শিবলিঙ্গের ডিজাইন করা রয়েছে পুরো, হ্যাঁ, এটা প্রাচীন গোল, এগুলো প্রাচীন করে এটা। যারা মানে অসামাজিক প্রতিলোক চেয়েছিল যেগুলো নষ্ট করে দিল। হ্যাঁ, ভুল করেও এখানে কোনো সময় আসলে পরে জুতো পরে এর উপরে উঠবেন না, বুঝে নিন ব্যাপারটা, কিন্তু এরা ঠিক বোঝা যাবে না সহজে। এটাকে ভেঙে দিলেন, ভেঙে করে এখানে উল্টা ওরা কালী মূর্তি বসানোর চেষ্টা করেছিলেন। এখানে এইটা আমি বলি না, যেটা থাক, ইনার সেবা করে হুম, কত লোক তোরে গেলেন নাকি। তা এই হচ্ছে এখন ব্যাপারটা, হলো নিজের নামটাকে আমি বড় রাখতে পারি। আমরা তো নশ্বর দেহ বাবা, ইনি তো মহামৃত্যুঞ্জয়, চার যুগের হয়তো ওই সৃষ্টি স্থিতি প্রলয় সব কালে ইনি বিরাজমান, আর আমরা সেই মুক্তি কামনায় করে যাচ্ছি কর্ম। হ্যাঁ। আচ্ছা বাবা, হ্যাঁ বাবা। এই যে মন্দিরটা স্থাপিত হয়েছে, এখানে যে শিব মন্দির আছে, এখানে বাবার যে জায়গা, অনেকটা জায়গা আছে, এখন আছে না কিছু? না, জায়গা ছিল অনেক। ওই যে এখন কি হলো না, এটা রাজনীতি করে ওই যে ঢোকার পথে দেখলেন যত প্রাচীর যে বাড়িগুলো হচ্ছে, ওগুলো সব মন্দিরের জায়গা। আচ্ছা, আর সেই মন্দিরের জায়গাগুলো ওরা কিনা নিজের নামে করে পয়সাওয়ালা লোক, সেই উপরওয়ালার দ্বন্দ্ব, সবাই নির্বংশ হয়ে যাচ্ছে। এই যে এই জায়গাটা উঠলেই এখানে ফলো করবেন, এই দেখুন রাউন্ড করা পঞ্চপাণ্ডব, ভেঙেছিল না, এখানে পঞ্চপাণ্ডব এসেছিল তাই তো? হ্যাঁ, এখানে পঞ্চপাণ্ডব হ্যাঁ, এই জায়গায় পুজো করেছিলেন, এখানে পুজো করেছিলেন। হ্যাঁ। আর খুব ভালো লাগলো। জায়গাগুলোকে দেখুন, এইসব হলো, এই জায়গাটা তো ঘিরে দেওয়া দরকার ছিল না? না ঘিরে কোথায় করে দেখছেন, এটাগুলো সব ভেঙে দিলেন। হ্যাঁ, আরে ওই যে বড় বড় দালাল আছে, জায়গা কিনে নিয়ে জায়গা, এটা একটা পবিত্র জায়গা, জায়গাটা অনেকে আসবে জুতো পরেই উঠে যাবে, না জেনে হয়তো উঠবে না, জানি, একটু খেয়াল করবেন। এই যে দেখুন রাউন্ড শেপ করা, জানি না, আমার কথা নয়, এনার কথা। আর একটা মন্দির এখানে দেখতে পাচ্ছি, এই দেখুন মহিষী শ্রী বিনয় দাস বাবাজি, ভেতরে গোডাউন মতন। এই যে বেদিটা প্রতিষ্ঠাতা, মানে এই জায়গার প্রতিষ্ঠাতা মহিষী শ্রী বিনয় দাস ব্যানার্জি, ওনার বেদি এটা। তবে এই হিল পয়েন্ট থেকে ভিউটা কিন্তু সেই রকম, ছোট্ট একটা জায়গা, দেখুন বেশি জায়গা না। আর ঠিক মহাদেবজির মন্দিরের ঠিক পেছন সাইডেই রয়েছে নন্দীজি বসে রয়েছে, একটি বড়, আর তার সাথে রয়েছে একটি ছোট্ট নন্দীজি। এই একটি বড়, একটি ছোট, আর তার পাশেই রয়েছে তুলসী মঞ্চ। এখানে যজ্ঞ হয় কিনা বলতে পারছি না, কিন্তু এই উপর থেকে সেই লেভেলে ভিউ, ওহ দারুণ পরিবেশ, কি বলবো আপনাদের। একটা ভিউ পয়েন্ট রয়েছে ওখানে, দেখাচ্ছি আপনাদের।
দেখুন এখান দিয়ে ভিউটা কেমন লাগছে, ভ্যালি ভিউ হচ্ছে এইরকম। ওহ লাভলি, অসাধারণ একটি জায়গা। কিন্তু এখানে উঠতে গেলে একটু কষ্ট করতে হবে, কিন্তু যদি কষ্ট করেন তাহলে আপনার কষ্ট সার্থক। চলুন এবার বাইরে যাই। सिंधु कावेरी तस्मिन् जल महादेव स्नान काले सन्निधं कुरु। ओम नमः शिवाय नमः। ओम त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयमामृतं तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयात्। ओम जयंती मंगला काली भद्रकाली गोपालिनी दुर्गा शिव धरित्री स्वाहा सदा नमस्तुते। ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते। ओम महागौरी नमः नमः। ओम जय मां भवतारिणी जय माता, जय माता जय भैरव जय माता, जय मां। दारुण हर हर महादेव, हर हर महादेव, जय भोलेनाथ। जय भोलानाथ। हर हर महादेव। এর মাথা খুব ঠান্ডা বাবা, জানো তো? এ কালো করে গতি করে না, কতদিন ওই জন্যই তো ভোলানাথ। না ভোলানাথ এই সিদ্ধেশ্বরী হিলটপে পুরোহিত বেশ ভালো কোঅপারেট করে। আপনারা চাইলে এসে আপনার মনের মতন পুজোও দিতে পারবেন এখানে। তবে জায়গাটা সব মিলিয়ে দারুণ লাগলো আমার ব্যক্তিগত। আপনাদের কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে একবার বলবেন। আপনারা কমেন্ট করেন না, কিন্তু কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার কোথায় ঠিক হচ্ছে কোথায় ভুল হচ্ছে। অবশ্য কমেন্ট করবেন একটা। চলুন।